ইন্ডিয়া সেলিব্রেশনের ছবিটা একবার দেখিয়ে দিই আপনাদের। বিজেপি কিভাবে সেলিব্রেট করছে, এ রাজ্যেও কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। বিজেপি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছে দিল্লি বিধানসভা ভোটের ফলাফল দেখে। সামনের বছর এ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে পরিবর্তন আসবে কিনা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অত্যন্ত আশার কথা শোনালেন। মহিষা দলের যে সবাই তিনি বক্তব্য রাখছিলেন সেখান থেকে। ছবিটা দেখছেন পুরুলিয়াতে বিজেপি কর্মী সমর্থক। প্রণয়দা, দুর্নীতির প্রশ্নে কংগ্রেস হচ্ছে বড় ভাই, তৃণমূল কংগ্রেস বলুন, আম আদমি পার্টি বলুন, তারা হচ্ছে ছোট ভাই ছোটদি। এরা আজকে স্বাধীনতার পর থেকে কংগ্রেস যে সরকার চালিয়েছে, এই আম আদমি পার্টির জন্মই হতো না যদি না ইউপিএ 2 গভর্নমেন্টের দুর্নীতি এতগুলো আসতো, তাহলে হয়তো এই আম আদমি পার্টি আসতো না। এখন আম আদমি পার্টি আসার পরে তাও 10 বছর সুযোগ দিয়েছে দিল্লির মানুষ। আজকে প্রমাণিত যে আম আদমি পার্টিও দুর্নীতিগ্রস্ত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দুর্নীতি আছে, এটা তো নতুন করে বলতে হবে না। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, এটা তো হিন্দু বলুন মুসলিম বলুন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই দেখেছে। আবাস যোজনা থেকে যারা বঞ্চিত হচ্ছে, প্রান্তিক গ্রামের মুসলিম পরিবারও বঞ্চিত হচ্ছে, হিন্দু পরিবারও বঞ্চিত হচ্ছে। যখন হসপিটালে ওষুধে ভেজাল ওষুধ দেওয়া হচ্ছে, তাতে মুসলিম যারা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী যে গরুর দুধ দেয় তার লাভ খাওয়া উচিত, ইমাম ভাতা মসজিদ ভাতা দিচ্ছেন, যেভাবে এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে 2%, 3%, 4% ভোটের জন্য জিতছেন, যেখানে দিল্লিতে বিজেপি যদি 8% ভোট বেশি পেতে পারে, তো পশ্চিমবঙ্গে দ্বিগুণ মানে 8 গুণ যদি ভোট বাড়াতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্বিগুণ বা 3 গুণ ভোট বাড়ানো কোনো বিষয় না। পশ্চিমবঙ্গের বিজেপি সংগঠনটাকে মজবুত হতে হবে। বিজেপি যেভাবে ছন্নছাড়া হয়ে রয়েছে, ওই জায়গাতেই আসছি। দেখুন, একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে দিল্লির এই ভোট আমাদেরকে একটাই শিক্ষা দেয় যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। দিল্লির বিজেপি কর্মীরা 27 বছর ধরে পরিশ্রম করেছে। আজকের এই জয় দিল্লির বিজেপি কর্মীরা, বিজেপি কর্মীরা যে পরিশ্রম করছে তার নিশ্চয়ই আশীর্বাদ করবে পশ্চিমবঙ্গের মানুষ। 3%, 4% মানুষ 26-এ। সেই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাই। দিল্লিতে পট পরিবর্তন হলো, আর তার সঙ্গে সঙ্গে সচিবালয়ে পৌঁছতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হলো, যত দ্রুত সম্ভব সচিবালয়ে পৌঁছন। আধিকারিকদের কাছে এই মর্মে চিঠি পৌঁছেছে। সরকারি নথি এবং ডেটা সুরক্ষিত রাখতে সরকারি আধিকারিকদের নির্দেশ। দিল্লি সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। দিল্লিতে পট পরিবর্তন হয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু দ্রুত শীর্ষ আধিকারিকরা যাতে নিজস্ব সচিবালয়ে পৌঁছে যান, সেই নির্দেশ ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের কাছে চিঠির মারফত পৌঁছে গিয়েছে। সরকারি নথিপত্র এবং ডেটা সুরক্ষিত রাখার জন্যই কিন্তু এই নির্দেশ। এবং এই প্রসঙ্গে মনে করিয়ে দেব, গতকালও কিন্তু অ্যান্টি করাপশন ব্যুরো তারা পৌঁছে গিয়েছিল একেবারে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে।